সংসারে আসার উদ্দেশ্য কারণ একটাই, কৃষ্ণ ভজিবার তরে এসেছি জগতে। ওমা, আমাদের যে এই মানব কুলে জন্ম হয়েছে, মানব জন্মটা পেয়েছি এমনি এমনি পাইনি গো। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি আমার স্বাধীন মানব জন্ম। কতবার পশু কুলে জন্ম হয়েছে, কতবার পক্ষী কুলে জন্ম হয়েছে, ভগবানের কাছে কত না কেঁদেছি, কত না সেরেছি দয়াময়, একবার মানব কুলে জন্ম দাও। পশু কুলে জন্ম আর ভালো লাগে না প্রভু, তুমি পশু কুল থেকে পক্ষী কুল থেকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দাও। মানব কুলে জন্ম দাও, যে জন্ম পেলে তোমার ভক্তির সঙ্গ করতে পারবো, যে জন্ম পেলে তোমার নাম ভজনা করতে পারবো। ভগবানের কাছে কত না কেঁদেছি, কত না সেরেছি, ভগবান করুণা করে এমন সুন্দর মানব জন্ম দিয়েছে। কিন্তু মা, ভেবে দেখো, এই জগৎ সংসারে এসে ভগবানের দেওয়া কথা ভুলে গেলাম। শাস্ত্রে বলল কৃষ্ণ ভজিবার তরে সংসারিতে আইন, মিছি মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয় না। কিন্তু মা, একটা কথা জেনে রাখবে, যেদিন এই জগৎ সংসারে এসেছিলাম একটা সুতো পর্যন্ত আনিনি, আবার যেদিন এই জগৎ ছেড়ে চলে যাব একটা সুতো পর্যন্ত নিয়ে যাব না। বাবা, সঙ্গে যাবে যার যার কর্ম। আমার ভগবান বললেন তোমাদের জন্য দুটি কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। তুমি কোন কলসিটা পূর্ণ করবে সেটা তোমার ব্যাপার। তুমি যদি পাপের কলসি পূর্ণ করো তাহলে নরকবাসী হবে, আর তুমি যদি পুণ্যের কলসি পূর্ণ করো স্বর্গবাসী হবে, গোলকবাসী। তো যাই হোক, এখন আমরা আস্বাদন করবো মধ্যাহ্নকালী লীলা সূর্য পূজা। উদ্দেশ্য হরি বল, ছলনা সূর্য পূজা, উদ্দেশ্য প্রাণ পূজা। সূর্য পূজা কাহাকে বলে? সু মানে সুন্দর, রজ মানে রমণী, পূজা মানে আরাধনা করা, সুন্দর রমণী ভাবে আমার ভগবানের আরাধনা করা। হরি বল। এই যে মায়েরা আচ্ছা বলো তো, এই সূর্য পূজা কে করেছিল? রাধারানী। কোন সময়? দুপুরবেলা। কোন দুপুরবেলা? দেখুন, এই জাগতিক জগতের যেমন তিনটি কাল আছে মা, আমাদের জীবনেরও তিনটি কাল আছে। এই জাগতিক জগতের সকালকাল, আমাদের জীবনের বাল্যকাল। এই জাগতিক জগতের দুপুরকাল, আমাদের জীবনের যৌবনকাল। এই জাগতিক জগতের সন্ধ্যাকাল, আমাদের জীবনের বৃদ্ধকাল। শাস্ত্রে বলল বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেনি তলাশি। ভজনের উপযুক্ত সময় কোন সময়? ও বাবা, কুড়ি ফুল যেমন গোবিন্দ সেবায় লাগে না, তদ্রূপ বাল্যকালে কৃষ্ণ ভজন হয় না। এখন বলতে পারি যে কেন হয় না? বাবা, বাল্যকালে ছোট বাচ্চাদের মন চঞ্চল থাকে, তারা খেলাধুলায় ব্যস্ত থাকে, সেই সময় কৃষ্ণ ভজন হয় না। এখন বলতে পারেন কেন? ধ্রুব মহারাজ 5 বছর বয়সে ভগবান লাভ করেছিল, প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে ভগবান লাভ করেছিল, তাই না বাবা? কিন্তু বাবা, আমরা তো ধ্রুব মহারাজের মতো মা হতে পারিনি, প্রহ্লাদ মহারাজের মতো মা হতে পারিনি যে 5 বছর বয়সে আমাদের ভগবান, আমাদের সন্তানেরা ভগবান লাভ করবে। আমার এই মামনির জন্য আশীর্বাদ করবেন। আমার প্রভার মেয়ে, সে বড় হয়ে যেন কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পদে যেন মতি হয়, বড় হয়ে যেন মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি, এবং এমনি করে যুগে যুগে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারে। বাবা, আমাদের বাচ্চারা এই জন্যই হরি বল, ধ্রুব মহারাজের মতো যদি আমরা মা হতে পারিনি, প্রহ্লাদ মহারাজের মতো আমরা মা হতে পারিনি, যে আমাদের সন্তানেরা ছোটবেলা থেকে ভগবান লাভ করতে পারবে, তবে অভ্যাসে পরিণত করতে হবে। কেন? মা হচ্ছে মাটি আর বাবা হচ্ছে বীজ। মাটি আর বীজ যদি ভালো হয়, ফসল অবশ্যই ভালো হবে।
অসুস্থ হয়, বাচ্চাদের নিয়ে যেতে হয়, তাহলে কি হবে? তারা অভ্যাসে পরিণত হবে। আবার মহাজন বললেন, ঝরা ফোড়া যেমন গোবিন্দ সেবায় লাগে না, ভদ্র বৃদ্ধ বয়সে দেহটা গোবিন্দ সেবায় লাগে না। বলতে পারি কেন? বাবা, দাঁত ঝরে